আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে ভয়ঙ্কর এক সত্য এবং কিয়ামতের অন্যতম মহাবিস্ময়কর আলামত নিয়ে আজ আমরা কথা বলবো। এমন এক জাতি যারা এই মুহূর্তে পৃথিবীর কোথাও মাটির নিচে বা পাহাড়ের আড়ালে বন্দি অবস্থায় বেঁচে আছে। তারা কোনো এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নয়। তারা রক্ত মাংসের মানুষ। আমাদের এই আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আজকের ভিডিওতে আমরা কোনো রূপকথার গল্প নয়, বরং পবিত্র কুরআন এবং 1450 বছর আগের সহিহ হাদিসের প্রাচীনতম ও বিশুদ্ধতম রেফারেন্সের আলোকে জানবো কারা এই ইয়াজুস মাজুস, কেন এবং কোথায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, কিভাবে তারা প্রতিদিন সেই দেয়াল ভাঙার চেষ্টা করছে এবং শেষ জামানায় যখন তারা মুক্ত হবে তখন পৃথিবীর নদী নালা সাগর কিভাবে শুকিয়ে যাবে। কেন মানব জাতির কোনো সাময়িক বাহিনী তাদের সামনে দাঁড়াতে পারবে না। আজকের এই দীর্ঘ আলোচনায় প্রামাণ্য চিত্রে আমরা কোনো তথ্য গোপন না করে ইতিহাসের গভীর থেকে সম্পূর্ণ সত্য আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ থাকবে ইমানি চেতনা জাগ্রত করতে এবং কিয়ামতের এই মহাসত্যকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। কোনো এক সেকেন্ডও স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং এর সারমর্ম বোঝার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন ইয়াজুস মাজুস হয়তো ভিন গ্রহের কোনো প্রাণী বা দানব, কিন্তু ইসলামের আকিদা অনুযায়ী এই ধারণা সম্পূর্ণ ভুল। তারা শতভাগ মানুষ এবং বনি আদম। মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিসসালামের ৩ পুত্র থেকে পৃথিবীতে নতুন করে মানব জাতির বিস্তার ঘটেছিল। তার মধ্যে শাম, হাম ও ইয়াফিস ছিল তার পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহের ৩ সন্তান ছিল। সাম, যাদের বংশধর আরব ও পারস্যের মানুষ। আশা করি বুঝতে পেরেছেন যে শামের বংশধর শুধু আরব আর পারস্যের মধ্যে বসবাস করে। আর হাম, যাদের বংশধর আফ্রিকার কৃষ্ণবঙ্গের মানুষ, মানে আফ্রিকার যারা কৃষ্ণাঙ্গ লোক আছে তারা। আর ইয়াসিফ, সুনানে আর তিরমিজির হাদিস নম্বর 3939। এই ইয়াসুফ এর বংশধরের থেকেই মঙ্গোলীয়, তুর্কি এবং দূরপ্রাচ্যের জাতিগুলোর উৎপত্তি হয়। আর এই ইয়াফিসেরই একটি শাখা হলো ইয়াজুস ও মাজুস। তারা চেহারায় কিছুটা মঙ্গোলীয় বা তাতারদের মতো হবে। ছোট চোখ, চ্যাপ্টা নাক এবং চওড়া ঢালের মতো মুখমণ্ডল হবে তাদের। তাদের গড়নটা এইরকমই শক্তপোক্ত থাকবে। প্রিয় দর্শক, সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের সংখ্যা এত বিশাল হবে যে সাধারণ মানুষের সাথে তাদের কোনো তুলনা করাই চলে না। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3348 একটি দীর্ঘ হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, আপনার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামের দলটিকে আলাদা করুন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, জাহান্নামের সংখ্যা কত? আল্লাহ তাআলা বলবেন, প্রতি ১,৯৯৯ জন। এই কথা শুনে সাহাবীগণ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সেই একজন কে হবে যিনি জান্নাতে যাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা সুসংবাদ নাও, তোমাদের মধ্যে থেকে হবে একজন, আর ইয়াজুস মাজুসের মধ্য থেকে হবে ১,০০০ জন। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। এই হাদিসটি প্রমাণ করে পৃথিবীর সমগ্র মানব জাতির সম্মিলিত সংখ্যার চেয়েও ইয়াজুস মাজুসের সংখ্যা বহু বহু গুণ বেশি হবে। তারা সংখ্যায় এতটা বেশি হবে যে পৃথিবীতে শুধুমাত্র তাদেরকেই দেখা যাবে, অন্য কিছু না। এখন প্রশ্ন আসে, এই বিশাল হিংস্র জনগোষ্ঠী কে, কেন এবং কিভাবে বন্দী করলেন? কেই বা বন্দী করলেন তাকে? এর উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন পবিত্র কুরআনের সূরা আল কাহাবের ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াতে। যদি পবিত্র কুরআনের সূরা কাহাফের ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াত আপনারা বাংলায় অনুবাদ সহ পড়ে থাকেন এবং জানতে পারেন, অবশ্যই এর পুঙ্খানুপুঙ্খ বা ব্যাখ্যা অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। যদিও কুরআনে খুব সুন্দরভাবে উল্লেখ আছে, ব্যাখ্যা জানতে হলে অবশ্যই হাদিসের প্রয়োজন আছে।
প্রিয় দর্শক, জুলকারনাইন ছিলেন পৃথিবীর 4জন মহান শাসকের একজন। নিশ্চয়ই আপনারা জুলকারনাইনের নাম শুনেছেন, যার নাম পবিত্র কুরআনেও আছে। যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী শাসন করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং একজন মুমিন বাদশাহ। তাকে অনেকে সিকান্দার বা আলেকজান্ডার মনে করেন, যা ঐতিহাসিক ভুল। কুরআনে জুলকারনাইন ছিলেন এক আল্লাহর বিশ্বাসী এক মহান শাসক, যাকে আল্লাহ প্রচণ্ড ভালোবাসতেন এবং সমগ্র পৃথিবীর শাসন করার ক্ষমতা তাকে দিয়েছিলেন। তিনি অত্যন্ত আল্লাভীরু ছিলেন এবং তিনিও আল্লাহকেই ভক্ত করতেন। তিনি দিগ্জয়ে বের হলে জুলকারনাইন যখন 2 পাহাড়ের মধ্যবর্তীর এক উপত্যকায় পৌঁছালেন, তখন সেখানকার স্থানীয় অধিবাসীরা, যারা ভিন্ন ভাষায় কথা বলতো, কিন্তু বাদশাহ জুলকারনাইনের সবার কথা বোঝারও ক্ষমতা ছিল, বাদশাহর কাছে এসে এক চরম দুর্ভোগের অভিযোগ করল তারা। তারা বললেন, হে জুলকারনাইন, ইয়াজুস মাজুস এই দেশে বিপর্যয় সৃষ্টি করছে। তারা আমাদের এখানে এসে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। আমরা কি আপনাকে কোনো টাকা পয়সা দেব, যার বিনিময়ে আপনি আমাদেরকে ওই ইয়াজুস মাজুসদের থেকে আলাদা করে দিবেন? তখন জুলকারনাইন তাদের কাছ থেকে সব ঘটনা শুনলেন এবং মনোযোগ সহকারে তাদের অত্যাচারের কথা শুনলেন এবং তারা কিভাবে অত্যাচারিত হচ্ছিলেন সেই বর্ণনা তিনি শুনলেন। শুনে বললেন, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে আমি তাতেই অনেক খুশি, আমি তার প্রতি শুকরিয়া আদায় করি। তোমাদের কাছে আমার কোনো শর্তের প্রয়োজন নেই, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করে দিব, যাতে করে তারা আর এপাশে না আসতে পারে। সূরা কাহাফের আয়াত নাম্বার 94। জুলকারনাইন তাদের ধন সম্পদ নিতে একেবারেই অস্বীকার করলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট, তোমরা আমাকে শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো। এরপর তিনি এক অভূতপূর্ব প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং ব্যবহার করলেন। তিনি বললেন, 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গায় লোহার বড় বড় পাত বা খণ্ড এনে স্তূপ করো। যখন লোহার খণ্ডগুলো পাহাড়ের চূড়ার সমান উঁচু হয়ে গেল, তখন তিনি তাতে আগুন জ্বালিয়ে হাপড় দিয়ে ফুৎকার দিতে বললেন। লোহা যখন আগুনের মতো লাল হয়ে গেল, তখন তিনি তার উপর গলিত তামা ঢেলে দিলেন। ফলাফল কি হলো জানেন? লোহা এবং তামার মিশ্রণে এমন এক মসৃণ, শক্ত ও অভেদ্য প্রাচীর তৈরি হলো, যার উপর ইয়াজুস মাজুস আর আরোহণ করতে পারলো না এবং তা ফুটো করতে পারলো না। সূরা কাহাফের আয়াত নাম্বার 97। প্রিয় দর্শক, শত শত বছর ধরে তারা এই প্রাচীরের উপরে বন্দী, কিন্তু তারা কি চুপ করে বসে আছে? না, তারা প্রতিটি দিন, প্রতিটা মুহূর্তে সেই প্রাচীর ভেঙে বাইরে আসার চেষ্টা করছে। সহিহ মুসলিম এবং ইবনে মাজাহার হাদিস নাম্বার 4080 বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুস মাজুস প্রতিদিন সেই প্রাচীরটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে যখন তারা প্রাচীরের অপর প্রান্তের আলোর রেখা দেখতে পায়, সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, আজকের মতো রেখে দাও, বাকিটা আগামীকাল এসে খুঁড়বে। কিন্তু তারা ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান বলে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। ফলে তারা চলে যাওয়ার পর আল্লাহ তাআলা সেই প্রাচীরটিকে আগের চেয়েও বেশি শক্ত এবং মজবুত করে দেয়। পরদিন সকালে এসে তারা দেখে প্রাচীরটি যেমন ছিল তেমনই হয়ে গেছে। এই প্রক্রিয়া কিয়ামতের আগ পর্যন্ত প্রতিদিনই চলতে থাকবে। প্রিয় দর্শক, উম্মুল মুমিনিন হযরত যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত ও লাল বর্ণ মুখমণ্ডল নিয়ে ঘুম থেকে উঠলেন এবং বলতে লাগলেন, আরবদের জন্য ধ্বংস অনিবার্য। সেই অনিষ্টের কারণে যা নিকটবর্তী হয়েছে, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর থেকে এই পরিমাণ উন্মুক্ত হয়ে গেছে। এই বলে তিনি তার বিদ্যাঙ্গুলি ও তর্জনী আঙ্গুল দিয়ে একটি বৃত্ত তৈরি করে দেখালেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3346। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মনের ধোঁয়াশা দূর হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কতটা ভবিষ্যৎবাণী মানুষের জন্য দিয়েছে। ইসলামী ইতিহাস ও ভবিষ্যৎবাণী অনুযায়ী ইয়াজুজ মাজুজ কিন্তু দাজ্জালের আগে আসবে না, দাজ্জালের পরেই আসবে। তাদের মুক্তির একটি নির্দিষ্ট সময়ক্রম আছে। প্রথমত, পৃথিবীতে ইমাম মাহাদি আগমন করবেন এবং অন্যায় অবিচার দূর করবেন। এরপর মানবজাতির সব
সবচেয়ে বড় ফিতনা কানা দাজ্জালের আত্মপ্রকাশ করবে। দাজ্জালের তাণ্ডবের সময় সিরিয়ার দামেস্কের সাদা মিনারে সাদা পোশাকে ফেরেশতাদের ডানায় ভর করে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন তার নিজের হাতের বৎসা দিয়ে। এরপর তাকে হত্যা করে সেই রক্ত এনে তখন সেই মানুষদেরকে দেখাবে, পরে তারা বিশ্বাস করবে যে দাজ্জাল আসলেই একটা বড় ফিতনা ছিল এবং তাকে ধ্বংস করা হয়েছে। পৃথিবীতে যখন দাজ্জালকে হত্যা করা হবে তখন শান্তি নেমে আসবে। ঠিক এই শান্তিময় সময়ই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2937-এ বলা হচ্ছে, আল্লাহ বলেন, আমি আমার এমন কিছু বান্দাকে মুক্ত করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। এই ব্যক্তিরাই হলো কিন্তু ইয়াজুজ ও মাজুস। অতঃপর আপনি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিন। এই ওহী পাঠাবে মহান রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর। মুক্তির সেই নির্দিষ্ট দিনে ইয়াজুজ মাজুজ যখন সারাদিন ঘোরার পর ক্লান্ত হবে তখন তাদের নেতা বলবে, আজ রেখে দাও, ইনশাল্লাহ আগামীকাল বাকিটা ঘুরবে। এটা তাদের নেতার মুখ থেকে বের হবে ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলার বরকতে পরদিন সকালে এসে তারা দেখবে দেয়ালটি আগের মতোই অর্ধেক খোঁড়া অবস্থায় আছে। সেদিন তারা সামান্য আঘাতেই দেয়ালটিকে ভেঙে কোটি কোটি সংখ্যার পঙ্গপালের মতো পৃথিবীর বুকে ধেয়ে আসবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেওয়া হবে তখন তারা প্রতিটি উচ্চ ভূমি বা পাহাড় কেটে উন্মাদের মতো ছুটে আসবে। সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 96। তারা যখন পৃথিবীর সমতল ভূমিতে নেমে আসবে তখন তাদের তাণ্ডব হবে অকল্পনীয়। তাবারিয়া সাগরের পানি শেষ হয়ে যাবে। তাদের প্রথম দলটি যখন ফিলিস্তিনের তাবারিয়া সাগর অতিক্রম করবে তখন তারা সেই বিশাল হ্রদের সমস্ত পানি পান করে মরুভূমি বানিয়ে ফেলবে। তাদের শেষ দলটি যখন সেখানে পৌঁছাবে তখন তারা শুকনো মাটি দেখে আফসোস করে বলবে, এখানে নাকি কোনো এক সময় পানি ছিল। সহিহ মুসলিম হাদিসে এটা এসেছে। মানুষের উপর অত্যাচার করবে তারা অনেক। তাদের সামনে যে মানুষ, পশু পাখি বা গাছপালা পড়বে সব তারা ধ্বংস করবে, খেয়ে ফেলবে। ভয়ে পৃথিবীর সমস্ত মানুষ দুর্গ এবং ঘরের ভেতরে লুকিয়ে পড়বে। পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতে। তখন তাদের মধ্যে চরম অহংকার ও দম্ভের জন্ম নেবে। তারা ভাববে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তারা বুক ফুলিয়ে বলবে, পৃথিবীর বাসিন্দাদের তো শেষ করলাম, এবার আকাশের বাসিন্দাদের শেষ করার পালা। তারা আকাশের বাসিন্দা বলতে ফেরেশতাদের বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ। অহংকারে অন্ধ হয়ে তারা আকাশের দিকে তীর ছুড়বেন। আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য ফিতনা বাড়াতে সেই তীরগুলোর রক্ত মাখা অবস্থায় মাটিতে ফেরত পাঠাবেন। তারা ভাববে তারা বুঝি আকাশের বাসিন্দাদেরও হত্যা করতে সফল হয়েছে। প্রিয় দর্শক, যখন তাদের অন্যায় এবং অহংকার চরম সীমায় পৌঁছবে তখন আল্লাহর দরবার থেকে আসবে এক চূড়ান্ত ফয়সালা। তুর পাহাড়ে অবরুদ্ধ হযরত ঈসা আলাইহিস সালাম এবং সাহাবীগণ চরম খাদ্য সংকটে পড়বে। একটি ষাঁড়ের মাথার মূল্য তখন 100 দিনারের চেয়েও বেশি মনে হবে। নিরুপায় হয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুমিনগণ আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন এবং এই জালেমের ধ্বংসের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। কোনো পারমাণবিক বোমা বা মানবীয় অস্ত্র নয়, আল্লাহ অতি ক্ষুদ্র একটি জীব দিয়ে এই অহংকারী জাতিকে তখন ধ্বংস করবেন। আল্লাহ তাদের প্রত্যেকের ঘাড়ে একটি করে পোকার আগমন দেবেন, যার নাম নগফ। এটা এক ধরনের পোকা বা মথ বা কীট জাতীয় ছোট সৃষ্টির পোকা। এই কীটের কামড়ে বা সংক্রমণে এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে মহামারী আকারে মারা যাবে। ঠিক যেভাবে একটি মাত্র পঙ্গপাল বা পাখি এক আঘাতে মরে যায়, ঠিক সেইভাবে এত বিশাল একটি জনগোষ্ঠী মারা যাবে একসঙ্গে একই সাথে। পরদিন সকালে তুর পাহাড় থেকে নেমে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা দেখবে পৃথিবীতে এক বিগত জায়গাও খালি নেই যেখানে তাদের পচা লাশ ও চবরির গন্ধ নেই। চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আবারও হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো বড় আকৃতির বিশেষ পাখি পাঠাবেন। সেই পাখিগুলো
লাশগুলোকে তুলে নিয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কোনো দূরবর্তী স্থানে বা সমুদ্রে নিক্ষেপ করবেন। এরপর আল্লাহ তাআলা এক মুষলধারের বৃষ্টি বর্ষণ করবেন, যা পুরো পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো চকচকে পরিষ্কার ও পবিত্র করে ফেলবেন। পৃথিবীটা এতটাই পবিত্র ও স্বচ্ছ হয়ে যাবে যে দেখলে মন ভরে যাবে। প্রিয় দর্শক, তখন পৃথিবীতে এতটা শান্তি বিরাজ করবে যে মহিষ আর গরু একই ঘাটে পানি খাবে, বাঘ ও সিংহ, হরিণ, বাঘ একই ঘাটে পানি খাবে। একটি বিষধর সাপ নিয়ে ছোট্ট একটি শিশু খেলা করবে, কিন্তু সেই সাপ শিশুটিকে কামড়াবে না। জমিন থেকে এত ধরনের সম্পদ বেরিয়ে যাবে যে মানুষের মাঝে কোনো অভাব অনটন থাকবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে। সমগ্র পৃথিবী শান্তিতে তখন ভরে যাবে। পৃথিবীর মধ্যে কোনো অশান্তি থাকবে না। সুপ্রিয় দর্শক, ইয়াজুজ ও মাজুসের এই সম্পূর্ণ ঘটনাটি কোনো রূপকথা বা কাল্পনিক সায়েন্স ফিকশনের মুভি নয়। এটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বাণী এবং আল্লাহর আল কুরআনের অকাট্য সত্য। আজ বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে আমরা পৃথিবীর সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারিনি। আমাদের জঙ্গল, মহাসমুদ্রের তলদেশ কিংবা বরফে ঢাকা অ্যান্টার্কটিকার নিচে কি আছে তা আজও মানুষের অজানা। আল্লাহ তার হিকমতে এই জাতিকে এমন এক স্থানে গোপন রেখেছেন যা সময় হওয়া মাত্রই উন্মোচিত হবে। এই ঘটনায় আমাদের শেখায়, ক্ষমতা, শক্তি বা জনসংখ্যা যত বেশি হোক না কেন, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে না। অহংকারে পরিণত সর্বদাই হবে। যে অহংকার করবে তার পরিণতি ভয়াবহ হবে এবং মহান আল্লাহ তার বিচার করবেন। অহংকারের পরিণতি সর্বদাই ধ্বংসের দিকে নিয়ে যায়। কিয়ামতের এই বড় আলামতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীর সময় ফুরিয়ে আসছে। আমাদের উচিত ফিতনা থেকে বাঁচার জন্য ঈমানকে মজবুত করা এবং নিয়মিত সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত তিলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় সবথেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আর তিনি আরো বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই দাজ্জালের ফিতনার চেয়ে আর কোনো বড় ফিতনা পৃথিবীতে আসেনি। তাই তিনি বলেছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত নিজেকে মুখস্থ রাখা অথবা তিলাওয়াত করা কিংবা তিলাওয়াত শোনা। তাহলে এই দাজ্জালের ফিতনা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। প্রিয় দর্শক, শেষ জামানার সবথেকে বড় ফিতনা থেকে মুক্তির অন্যতম উপায় কিন্তু এই সূরা কাহাফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনো সূরা কাহাফ মুখস্থ করেননি তারা নিশ্চয়ই প্রথম 10 আয়াত ও শেষ 10 আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইয়াজুজ মাজুজ সম্পর্কে জেনে আপনাদের ধারণা আশা করি সম্পূর্ণ বদলে গিয়েছে। আপনারা কেউ ইয়াজুজ মাজুজকে ভিন গ্রহের প্রাণী ভাববেন না কিংবা কোনো কাল্পনিক গল্প মানবেন না। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সেটা হয়েছে, হবে, ইনশাআল্লাহ হবে। তাই আপনি নিজেকে ঈমানের শক্তি দ্বারা নিজেকে তৈরি করুন, নিশ্চয়ই আপনার মুক্তি মিলবে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা নিজের পরিবার, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারা সবাই এই আসল বাস্তব ঘটনাটি সম্পর্কে অবগত থাকতে পারে। এই বলে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।